Hi everyone, welcome to my channel. This is short reading, general collective reading. জেনে নেওয়া যাক তোমার পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে হিডেন ফিলিং কি এমন ভাবছে তোমার পার্টনার তোমার সম্পর্কে। চল দেখে নি। দুটো গ্রুপ দেব, একটা এটা গ্রুপ 1 আর একটা গ্রুপ 2। চলো দেখে নেওয়া যাক। গ্রুপ 1 যারা সিলেক্ট করেছো তাদের পার্টনার এটা ভাবছে যে তুমি যেটার জন্য ফাইট করছো বা তোমার যেটা ফাইটিং এরিয়া বা তোমার যেটা কাজের এরিয়া বা যেটা নিয়ে তুমি থিঙ্কিং করো, সেন্টার অফ ইয়োর থিঙ্কিং এরিয়া যেটা, সেইটা তোমার পার্টনারের ফিলিংসকে স্পয়েল করছে। এটা তোমার পার্টনারের ভাবনা, এবং তার ভাবনা যে তুমি যে জিনিসটা নিয়ে চলেছো, যে জিনিসটার জন্য তুমি দৌড়চ্ছ বা যে জিনিসটার জন্য তুমি ফাইট করছো, সেটা কোথাও না কোথাও তোমাদের দুজনকে সেপারেট করছে। এরকম একটা ভাবনা তার মনে কাজ করছে। মেবি হয়তো তুমি তাকে হয়তো এই কাজটার জন্য, তোমার এই ফাইটিং এরিয়ার জন্য তুমি হয়তো তাকে ঠিকমতো সময় দিতে পারছো না, বা ঠিক মতনভাবে হয়তো তাকে তোমার জায়গাটা বোঝাতে পারছো না, যার জন্য তার মনে এই জিনিসটা উদয় হয়েছে। তো তোমাকে না তাকে ঠিক করে বোঝাতে হবে, তোমার ফিলিংসটা, তোমার জায়গাটা, তোমার এরিয়াটা তাকে বোঝাতে হবে, এবং তার জায়গাটাও তোমাকে বুঝতে হবে। এসে তোমাদের একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে। সেকেন্ড গ্রুপ যারা এটা সিলেক্ট করেছিলে তাদের এসছে মাই ডিজায়ার গ্রেটার দ্যান দিস রিলেশন, সো এক্সকিউজ মি। তো এটা মনে হচ্ছে তাদের ক্ষেত্রে, এটা মনে হচ্ছে, সরি টু সে, তোমার পার্টনারের এটা মনে হয় যে তোমাদের রিলেশনশিপের থেকে তার যে ইচ্ছে, তার যে আকাঙ্ক্ষা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সে রিলেশনটাকে অতটাও গুরুত্ব দিচ্ছে না যতটা তার গুরুত্ব দেওয়া উচিত ছিল। সে তার নিজের ইচ্ছেকে গুরুত্ব দিচ্ছে। সেরকম ক্ষেত্রে প্রয়োজন হলে সেই রিলেশনশিপটাকে ড্রপ অফও করতে পারে। ঠিক আছে, দেখো আমি মন রাখার জন্য ভালো ভালো কথা বলতে পারবো না, কার যা বলবে আমি সেটাই বলবো। প্রথম যারা এটা নিয়েছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে কথা বলো। এমন কোনো কিচ্ছু ঘটেনি, তোমাদের রিলেশন স্টপ হওয়ার মতন তো কিছুই ঘটেনি, কিন্তু তার মনে একটা এমন কিছু কথা ঢুকেছে যে কথাটা তোমার বের করা খুব জরুরি, বোঝানো দরকার। রিলেশনশিপ একদম ওকে আছে, কিন্তু দ্বিতীয়জন